কৃষ্ণ। আমি রাধিকা বিদ্যা দেবী দাসী জগন্নাথের সংসারে সকলকে সুস্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি, সেটি হচ্ছে সবেদা মিল্কশেক। তো প্রচন্ড গরম পড়েছে, তাই ভাবলাম জগন্নাথকে আজকে একটু অন্য কিছু ভোগ লাগানো যাক। তাই আজকে আমরা এখানে বানাচ্ছি হচ্ছে সবেদার মিল্কশেক। তো এটি খুবই সুস্বাদু একটি রেসিপি, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগবে। তো সবেদার মিল্কশেক তৈরি করতে আমাদের এখানে লাগবে হচ্ছে সবেদা। আমরা এখানে 4টে বড় সাইজের সবেদা নিয়েছি। আমরা এখানে 5 গ্লাস মতো সবেদার মিল্কশেক তৈরি করব। এখানে সবেদাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন আপনারা। ধুয়ে নেবার পরে এগুলোকে এইভাবে খোলা ছাড়িয়ে নেবেন। খোলা ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে পিস করে কেটে নেবেন। আপনারা চাইলে পিস করে নাও কাটতে পারেন, কিন্তু ভিতরে দানাগুলো ছাড়িয়ে নেবেন। তারপরে এইগুলোকে মিক্সারে দেওয়া হবে, মানে পেস্ট তৈরি করা হবে। তো আমরা এখানে সবগুলো এইভাবে পিস করে কেটে নিচ্ছি। তো এক কুচো মানে একটা সবেদা আলাদা করে রেখে দিচ্ছি, পরে লাস্টে গার্নিশ করবো বলে। তো আমরা এখানে 3টে সবেদা পেস্ট তৈরি করব। যদিও সবেদা মিষ্টি হয়, তবুও দুধে যেহেতু এটা মিক্সড করা হবে, তো মিষ্টি ভাবটা একটু কমে যাবে। তাই আমরা এখানে অ্যাড করতে চলেছি হচ্ছে চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, প্রয়োজন মতো, বা মিষ্টিও অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা। তো আমরা এখানে অল্প পরিমাণে চিনি দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে এলাচ। আপনারা এলাচের মুখটা ফাটিয়ে ভিতরে দানাগুলো দেবেন, এতে ফ্লেভারটা ভালো আসে। আমরা এখানে 2টো এলাচ ইউজ করছি। এবারে আপনারা যদি চান তো গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তো আমরা এখানে এটা ইউজ করছি না, কিন্তু অবশ্যই দুধটা জাল দিয়ে রাখবেন রাত্রে, এবং সারা রাত সেটা ফ্রিজে রেখে দেবেন। যার জন্য এটা কিন্তু টেস্টটা আরো ভালো আসে, কারণ দুধটা একটু মোটা হয়ে যায়। দেখছেন সরটা কত সুন্দর মোটা হয়ে গেছে। আমরা এখানে অল্প পরিমাণে দুধ দিচ্ছি, মিক্সটা যাতে মানে পেস্ট ভালো যাতে তৈরি হয়। তো এখানে একটু দুধ, আর তার উপরে দিলাম 2 কুচো বরফ। বাকি যে দুধটা পড়েছিল, সেই দুধটাতে এই পেস্টটা তৈরি করে আমরা এবারে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখছেন আমরা এই পেস্টটাতে ঢেলে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে এটা ভালো করে মিশিয়ে নেবেন। তো মেশানো হয়ে গেলে আমাদের মোটামুটি রেডি। এবারে গার্নিশ করার পালা। চলুন আমরা এবারে এটাকে গার্নিশ করি। আমরা এবারে এটাকে গ্লাসে করে ঢেলে তার উপরে 2 কুচো বরফ দিয়ে, তার উপরে যে আমরা সবেদাটা রেখে দিয়েছিলাম আলাদা করে লাস্টে গার্নিশ করবো বলে, সবেদাটা পিস করে করে কেটে নিচ্ছি, উপরে গার্নিশ করছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমাদের এটা রেডি জগন্নাথকে ভোগ লাগানোর জন্য। এবারে তুলসী অর্পণ করার পালা। দেখুন আমাদের রেডি ভোগ, তুলসী অর্পণ হয়ে গেছে। এবারে জগন্নাথকে অর্পণ করার পালা। এবারে আমরা এটা ভোগ লাগিয়ে আসি। আমাদের ভোগ লাগানো রেডি, প্রসাদ আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমাদের প্রসাদ পাওয়ার পালা। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং পেয়ে বলবেন কেমন হয়েছে। হরে কৃষ্ণ।